আল্লাহকে সাক্ষী রেখে বলি, আপনি আপনার নিজের বিবেককে প্রশ্ন করুন। আপনি এই যুগে এসে চর্চা করছেন নবীর অমুক সাহাবী জিনা করেছে, আপনি চর্চা করছেন নবীর অমুক সাহাবী যুদ্ধের অমুক ময়দানে গিয়ে এই অন্যায় করেছে। ও ভাই, এই চর্চাটা দ্বীনের কোন স্বার্থে, কোন উপকারে আপনি করছেন? আপনি আপনার নিজের বিবেককে একটু প্রশ্ন করেন। মোহতারাম হাজিরিন, এতটুকু কথা বুঝার পর আপনার আমাদের সামনে পরিষ্কার হওয়া দরকার। করণীয় হলো এই, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই ভাষ্য, যেই বক্তব্য, সেটাকে সামনে রাখব। নবী আমার পরিষ্কার বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উম্মতেরা, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবী বলেন দুই জিনিস, এক আল্লাহর কিতাব, দুই হলো সুন্নতে রাসূল। আপনি আমি দোয়া করেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদেরকে আপনি সিরাতে মুস্তাকিম দেখান। ওই দোয়ার মধ্যে আপনি আমি বলেছি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ, যেই পথটা আপনার নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ। নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? তাদের ব্যাপারেও আপনি আমি কালামুল্লাহ থেকে জেনেছি। রব বলেন, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আপনি আমি পরিষ্কার হয়েছি, ওরাই হলো নিয়ামত প্রাপ্ত বান্দা। এক নাম্বার নবী, দ্বিতীয় নাম্বার সিদ্দীকিন, তৃতীয় নাম্বার শুহাদা, চার নাম্বার হলো সালিহিন। অতএব আমাদের সামনে আরেকটু পরিষ্কার হয়ে গেল, সিরাতে মুস্তাকিমের উপর চলতে হলে নবীর আনিত দ্বীন, নবীর রেখে যাওয়া সুন্নাহ, নবীর রেখে যাওয়া আদর্শ, সাহাবায়ে কেরাম যারা আছে তাদের আনুগত্য করা লাগবে। সমকালীন আরেকটা বিতর্কের জায়গা দাঁড়িয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা, তাদেরকে আমরা মেয়ার, মাপকাঠি এবং সিরাত মুস্তাকিমের জন্য পথ প্রদর্শক হিসেবে নিব কি নিব না? হাজিরিন, আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা কোরআনের আলোকে, হাদিসের আলোকে পরিষ্কার হয়ে নেওয়া জরুরি। সেটা হলো এই, আপনি আমি হকের উপর থাকতে হলে, হকের উপর চলতে হলে, সিরাত মুস্তাকিমের উপরে অটল, অবিচল এবং অধিষ্ঠিত থাকতে হলে কালামুল্লাহকে, সুন্নত নববীকে এবং সাহাবায়ে কেরামদের আদর্শকে ব্যতি রেখে ভিন্ন কোনো মতে, পথে, ভিন্ন কোনো দিকে গেলেই আমাদের জন্য বিপদ। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? এই কথাগুলো আমি খুব ধীরে বলবো, বুঝার জন্য বলবো। অল্প কিছু সময় আছে, মিনিটের, যতটুকু সম্ভব এর ভিতরে বলার চেষ্টা করব। শুনবেন তো? মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দান করেছেন নবীজির কাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে ওহী, এই ওহীটা আল্লাহর নির্দেশনা অনুযায়ী উম্মাহকে শিখিয়েছে। এই জন্য আল্লাহ নির্দেশনা যখন দিয়েছেন, আকিমুস সালাহ, নামাজ পড়ো। আব কাকে নামাজ বলে? নামাজ কিভাবে পড়তে হয়? নামাজের মধ্যে হাত বাঁধা লাগে, নামাজের মধ্যে এদিকে সেজদা করা লাগে, নামাজের মধ্যে সেজদার মধ্যে গিয়ে এই পড়া লাগে। এর বিস্তারিত কথা কোরআন শরীফে আছে? বলেন না, কোরআন শরীফে আছে? নাই। কোথায় আছে? হাদিস শরীফে আছে। কোরআনুল কারীমের মধ্যে আছে আকিমুস সালাহ, নামাজ পড়ো। কোরআন শরীফের মধ্যে আছে ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা সফল যারা নামাজ পড়ে ভীত সন্ত্রস্ত অবস্থায়, যারা নামাজ পড়ে আল্লাহ ভীতিকে সামনে রেখে। এইভাবে সংক্ষিপ্ত ও সার নির্যাসপূর্ণ কথা কোরআনে আছে, কিন্তু সেটার বাস্তব প্র্যাকটিক্যালি জিনিস আপনি আমি যে পেলাম, আপনি আমি যে পড়ি, আপনি আমি যে বিশ্বাস করি,
ধারণ করি যে এটাই নবীর কথা, এটাই কোরআনের এই আয়াতের বাস্তব নমুনা। এটা কোথায় পেয়েছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, নবীজির জীবন থেকে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলেছেন, এগুলো আপনি আমি জানা সম্ভব, দেখা সম্ভব। কেন? কারণ আমরা তো 1500 বছর পর, আর নবীর কথা, নবীর কাজ আমাদের পর্যন্ত আসার মাধ্যম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা কাছ থেকে দেখেছে, কাছ থেকে চিনেছে, কাছ থেকে বুঝেছে, তারা। আর ওই জামাতের নাম হলো সাহাবায়ে কেরাম। তাদের নাম হলো কি? সাহাবায়ে কেরাম। আপনার আমার সিরাতে মুস্তাকিমের উপরে অটল অবিচল থাকা, সিরাতে মুস্তাকিম জানা, সিরাতে মুস্তাকিম বুঝা, এই জিনিসটা বড় গুরুত্বপূর্ণ। খেয়াল করুন, নবীজি হাদিসের মধ্যে বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের জিম্মাদারি আমার সুন্নাহ মানো, আমার সাহাবীদের সুন্নাহ মানো। নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أصحابي كالنجوم بأيهم اهتديتم اهتديتم। মুসলমান ভাইয়েরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও দুনিয়াবাসী, আমার সাহাবীরা হলো তারকার মতো। নবী বলেন, বিআইহিম ইহতাদাইতুম, আমার সাহাবায়ে কেরামদের মধ্য থেকে যাকে তোমরা আনুগত্য করবে, অনুসরণ করবে, হেদায়েতের উপর থাকবে। নামাজ, আল্লাহ বলেছেন আকিমুস সালাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নামাজ দেখিয়েছেন। আর ওই নামাজ আপনারাও দেখেননি, আমরাও দেখিনি। কারা দেখেছে? নবী বলেন, আমার সাহাবীরা দেখেছে। নবী তার সাহাবীদেরকে বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও দুনিয়াবাসী, তোমরা নামাজ পড়ো যেমনি আমাকে নামাজ পড়তে দেখো। এই নির্দেশনা আপনাকে আমাকে তো নবী দিচ্ছেন, কিন্তু আমরা নবীকে পাবো কই, দেখবো কই? মুহাদ্দিসিনরা বলে, এই নির্দেশনা সাহাবীদের উপর। সাহাবীরা নবীকে খুব কাছ থেকে দেখেছেন। নবীর সাহাবীরা নবীকে দেখে দেখে বর্ণনা করে আমাদের পর্যন্ত পৌঁছিয়েছেন। অতএব আপনি আমি যদি বলি নবীর সাহাবীরা ইনসাফ করেনি, নবীর সাহাবীরা ঠিকঠাক মতো পৌঁছায়নি, নবীর সাহাবীদের এই সমস্যা ছিল, নবীর সাহাবীরা আদেল নয়, নবীর সাহাবীরা মেয়ারে হক নয়, নবীর সাহাবীরা দিন পালনের ক্ষেত্রে সত্যের মাপকাঠি নয়, তখন আপনার আমার অন্তরে প্রশ্ন জাগবে কোরআনের বিরুদ্ধে, প্রশ্ন জাগবে হাদিসের বিরুদ্ধে, প্রশ্ন জাগবে ইসলামী ইতিহাসের বিরুদ্ধে। কারণ আমরা এইগুলো জানা, এইগুলো বুঝা, এইগুলো পরিচয় লাভ করার অন্যতম মাধ্যম হলো নবীর সাহাবায়ে কেরাম। এখন কারো কারো মনে প্রশ্ন আসে, নবীর সাহাবীরা আমার জন্য যদি স্মরণীয় হয়, অনুকরণীয়, অনুসরণীয় হয়, তো নবীর সাহাবীদের মধ্যে এই ভুল ত্রুটি ছিল, ইতিহাসের পাতায় পাতায় এই ভুল দেখা যায়। প্রিয় ভাই, অনুকরণীয়, অনুসরণীয় আপনাকে ভুলের ক্ষেত্রে বলা হচ্ছে না সঠিকের ক্ষেত্রে বলা হচ্ছে? মজরে বলেন না, ভুল কাজ করার জন্যই বলা হচ্ছে যে উনি ভুল করেছে, তুমিও ভুল করো। প্রথমত কনসেপ্ট ক্লিয়ার না, প্রথমত কনসেপ্ট ক্লিয়ার করা জরুরি। উনারা আমাদের জন্য মাতবু ফিল মারুফ, উনারা আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয় কোন জিনিসের ক্ষেত্রে? শরিয়া সম্মত জিনিসের ক্ষেত্রে না শরিয়া বিরুদ্ধ জিনিসের ক্ষেত্রে? শরিয়া সম্মত জিনিসের ক্ষেত্রে। অতএব এই প্রশ্ন তোলা ভুল, ভুয়া এবং ফালতু জিনিস, অমুক সাহাবী ভুল করেছে, তমুক সাহাবী ভুল করেছে, আল্লাহ মাফ করেন আমাদের। বরং এই সাহাবায়ে কেরামদের ব্যাপারে ভুল ধারণা আমাদের ওই ভাইদের জবানকে নবীদের পর্যন্ত টেনে নিয়ে যায়। ফলে অমুক নবী এই ভুল করেছে, তমুক নবী ওই ভুল করেছে, এরকম কথা বলতেও তাদের মুখে বাঁধে না। আওয়াজ দিয়ে বলে ঠিক না? এই জন্য প্রথমে ক্লিয়ার করে রাখা জরুরি কনসেপ্ট। সেটা হলো এই, আনুগত্য অনুসরণ হবে মারুফের ক্ষেত্রে, খায়রের ক্ষেত্রে, কল্যাণের ক্ষেত্রে, দ্বীনি কাজের ক্ষেত্রে।
তো প্রশ্ন হতে পারে, হুজুর এই যে ভুলটা করলেন এই ভুলের মধ্যে কি অনুসরণীয়? হ্যাঁ, সেটা আছে। সেটা হলো এই, উনার থেকে ওই ভুলটা হওয়ার পরে তিনি কি ওই ভুলের উপর ছিলেন না সরে আসছে? জোরে বলেন, জোরে বলেন। আপনার আমার জন্য অনুসরণীয় হলো ভুল করার পর সরে আসা। এই ভুল করার পর সরে আসা নেক কাজ না বদ কাজ? জোরে বলেন। মারুফ না মানহি? মারুফ। রব বলেন, রবের হাবিব বলেন, হ্যাঁ এই ক্ষেত্রে তারা আপনার আমার জন্য অনুসরণীয়। হাজিরিন, আমাদের কোন ভাই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়েও প্রশ্ন উঠায়। নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে অন্তরের মধ্যে প্রশ্ন, আদম আলাইহিস সালাম যদি ওই গাছের কাছে না যাইতো তাহলে তো আর এত ঝামেলা হইতো না। আদম গাছের কাছে গেছে, আদম গাছের কাছে যাওয়াটা ভুল, তার মানে আদম মাসুম নয়, এরকম কথা সাব্যস্ত করার চেষ্টা করা হয় কি হয় না? মুমিন মুসলমান ভাইরা আমার, মিশকাত শরীফের প্রথম খণ্ড খুলে দেখুন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা কথোপকথন সহিহ বুখারী শরীফের বর্ণনায় সেখানের মধ্যে আছে। হযরতে আদম এবং হযরতে মূসা আলাইহিস সালামের মধ্যে বিতর্ক হচ্ছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলে, ও বাবা আদম, আপনি যদি ওই গাছের কাছে না যাইতেন তাহলে তো এরকম হইতো না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও মূসা, তুমি তো মূসা? বলে হ্যাঁ। তোমাকে তো আল্লাহ দান করেছেন জাবুর? বলে হ্যাঁ। পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালামকে হযরতে আদম ডাক দিয়ে বলে, ও মূসা, তোমাকে আল্লাহ যেই কিতাব দান করেছে ওই কিতাবের মধ্যে কে পড়নি? আমাকে আমার মালিক সৃষ্টির 40 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনাগুলো বর্ণনা করেছে। মূসা আলাইহিস সালাম বলে হ্যাঁ হ্যাঁ আমি তো পড়েছি। এইবার হযরত আদম বলে, মূসা বলো, আমার জন্মেরও আগে তোমার কাছে প্রেরিত কিতাবের মধ্যে আল্লাহ এটা লিখে রেখেছেন, এর দায় কি আমার কিভাবে হতে পারে? আল্লাহু আকবার বলেন না আল্লাহ। এটা রবের হিকমতে আমালিয়া, সৃষ্টি শৈলী। প্রিয় ভাই, এটাকে দোষ হিসেবে না দেখে এই যে আজকে দুনিয়াতে আসলেন, দুনিয়ার নাজ ও নিয়ামত আপনি আমি ভোগ করছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই গাছের নিকটবর্তী হওয়া, সেটাকে নির্ভর করে দুনিয়ায় না আসলে আপনি আমি আসতে পারতাম? জোরে বলেন না। আমাদের হায়ারা নবীকে দোষারোপ করার জন্য বলেন, নবী ইনশাআল্লাহ বলেনি কেন? ও ভাই, নবী ইনশাআল্লাহ বলেনি কেন? এটা দোষ নয়, বরং নবী তো আগেই বলেছি প্র্যাকটিক্যালি নমুনা। আপনার আমার করণীয় কাজগুলো করার ক্ষেত্রে যেমন নবী আপনার আমার জন্য অনুসরণীয়। আল্লাহ মাফ করেন যদি কোনো বর্জনীয় জিনিস ঘটে যায়, ওই জিনিস করার জন্য আল্লাহর নবী আমাদের জন্য অনুসরণীয়। আল্লাহর নবী ইনশাআল্লাহ বলেননি, এই ইনশাআল্লাহ না বলার কারণে যা যা হলো হলো। এরপরে নবী ইনশাআল্লাহ বললেন, আল্লাহর নবীর নামাজ কাজা হয়েছে, এই নামাজ কাজা হওয়াটা আমাদের জন্য, কাজা নামাজের জন্য দলিল হলো। কাজা নামাজ আপনি আমি শিখতে পারলাম। এইভাবে আল্লাহ পাক নবীদের মাধ্যমে, সাহাবায়ে কেরামদের মাধ্যমে আপনার আমাকে শিখানোর জন্যই অনেকগুলো জিনিস এইভাবে তৈরি করেছেন। আওয়াজ দেন ঠিক নেই? এটা পরিষ্কার হয়ে নিলে হয়, মাথার মধ্যে তো পেঁয়াজ ঘুরবে কেন? সবচেয়ে বড় কথা প্রিয় ভাইও, ধরুন আমাদের মধ্যে যদি কেউ এমন হয় যে একসময় অপরাধী ছিল, দাড়ি ছিল না, এই লোকটা যদি পরবর্তী সময়ে দাড়ি রেখে দেয়, এখন আপনি আমি কি বলবো তুই আরো 5 বছর আগে দাড়ি রাখস নাই, তুই অপরাধী, তুই দোষী? সেটাকে মূল্যায়ন করবো না বর্তমান অবস্থার উপরে মূল্যায়ন করবো? বর্তমান অবস্থার উপরে মূল্যায়ন করবো। দুনিয়ার আদালতে যদি কোনো ব্যক্তি অপরাধী সাব্যস্ত হয়, তো তিনি সেই অপরাধ থেকে ফেরার পর, তার বিচার আচার হয়ে যাওয়ার পরে দুনিয়ার কোনো মানুষ আর তাকে অপরাধী বলে না। বিচার হয়ে যাওয়ার পর যখন সে বের হয়ে আসে, বারবার তাকে ওই জিনিসগুলো বলে না। দুনিয়ার আদালতে দুনিয়ার কোন অপরাধী যদি নিজ অপরাধ থেকে ফিরে আসার পর সে অপরাধকে স্বীকার না করা, সে অপরাধকে চর্চা না করা হয়, চর্চা করাটা দূষণীয় হয়। আল্লাহ যেই জামাতের ব্যাপারে সুসংবাদ দান করেছেন, আল্লাহর যেই জামাতকে সরাসরি প্রস্তুত করেছেন নবীর তত্ত্বাবধানে, ওই জামাত যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহ
আমি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট। ওই সাহাবায়ে কেরামদের সমালোচনা করা আপনার আমার জন্য এটা কখনোই উচিত নয়, বরং আমাদের ঈমানের জন্য ক্ষতিকর। শেষ করব ছোট্ট একটা কথা বলি, যদিও আমি এই দিকটা আরো বেশি ফোকাস করার খেয়াল ছিল, কিন্তু সময় নেই। ফোকাস এতটুকু করি, সেটা হলো এই, আপনি আমি যখন কোনো কাজ করি, যখন কোনো কথা বলি, যখন কোনো জিনিস লিখি, আপনি আমি প্রথমে এই জিনিসটা ফিল করি এটা কোন কারণে, কোন প্রয়োজনে, কোন দরকারে। হয় ব্যক্তির দরকার, অথবা পরিবারের দরকার, অথবা সমাজের দরকার, অথবা রাষ্ট্রের দরকার। এই ধরনের যে কোনো জিনিসকে, প্রয়োজনকে সামনে রেখে আপনি আমি কাজ করি। প্রিয় ভাই, আল্লাহকে সাক্ষী রেখে বলি, আপনি আপনার নিজের বিবেককে প্রশ্ন করুন। আপনি এই যুগে এসে চর্চা করছেন নবীর অমুক সাহাবী জিনা করেছে, আপনি চর্চা করছেন নবীর অমুক সাহাবী যুদ্ধের অমুক ময়দানে গিয়ে এই অন্যায় করেছে। ও ভাই, এই চর্চাটা দ্বীনের কোন স্বার্থে, কোন উপকারে আপনি করছেন? আপনি আপনার নিজের বিবেককে একটু প্রশ্ন করেন। নাম্বার 2, আল্লাহ তো তাদেরকে অনুকরণীয়, অনুসরণীয় বানিয়েছেন মারুফাতের ক্ষেত্রে। ওই সাহাবী এই ভুল ত্রুটি করেছেন, অন্যায় করেছেন, এই অন্যায়গুলো তো করার জন্য আপনাকে বলা হয়নি। হ্যাঁ, অন্যায় যদি হয়ে যায়, তো ওই অন্যায় হয়ে যাওয়ার পর আপনি আমি কি করব, এই করণীয়র জন্য আল্লাহ তাদেরকে দান করেছেন, যেন আমরা বুঝতে পারি, শিখতে পারি, মানতে পারি। আওয়াজ দিয়ে বলে ঠিক না বেঠিক? দুটো উদাহরণ দিয়ে আমি আলোচনা শেষ করব। আদম আলাইহিস সালাম ওই গাছের কাছে গেছেন। আল্লাহ কর্তৃক নিষিদ্ধ এরকম কোন জিনিসের কাছে আমিও যাব। আদম আলাইহিস সালাম এই ক্ষেত্রে আমাদের অনুসরণীয়? কোন ক্ষেত্রে অনুসরণীয়? কোন বিষয়টা আল্লাহ এই ঘটনা থেকে আমাদেরকে শিখিয়েছেন? আদম আলাইহিস সালামের এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় অংশ হলো দ্বিতীয় অংশটুকু, সেটা হলো এই ঘটনা ঘটে যাওয়ার পর আদম তওবা করেছেন, আদম ইস্তেগফার করেছেন, আদম কান্না করেছেন, আদম বছরের পর বছর বলেছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাম বলেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। নিষিদ্ধ জিনিসের কাছে যাওয়া অন্যায়, এই ক্ষেত্রে অনুসরণীয় না। নিষিদ্ধ কাজ করে ফেলার পরে তাওবা করা মারুফ, ইস্তেগফার করা মারুফ, মা'মুর, আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত। আদম আলাইহিস সালাম এই কাজে কাজ হয়ে যাওয়ার পরে অন্যায় হয়ে গেলে আপনি আমি যেন তাওবা করি, ইস্তেগফার করি, এই দিক থেকে অনুসরণীয়। নবীর সাহাবী, আল্লাহ মাফ করেন, জিনা করে ফেলেছে, আমিও অনুসরণে জিনা করব, এটা নির্দেশনা না। নবীর কোন উম্মত যদি জিনা করে ফেলে, তখন তার জন্য তাওবা করা মারুফ। এই ক্ষেত্রে ওনারা আমাদের অনুকরণে অনুসরণীয়। নবীর সাহাবী কেমন তাওবা করেছেন? নবীর সাহাবী এমন তাওবা করেছেন যে মারার ভয় দেখানো হয়েছে, কি শাস্তি হতে পারে সব দেখানো হয়েছে। সামনে এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ জানাইতু, নবী ফিরে গেছেন, না তুমি করনি। পিছনে গিয়ে বলেছেন জানাইতু, নবী বলেছেন না। ডানে গিয়ে বলেছেন জানাইতু, নবী বলেছেন না। বামে গিয়ে বলেছেন জানাইতু, নবী বলেছেন না তুমি করনি। চতুর্দিক থেকে নবী সাহাবী যতবার যেই দিকে ফিরেছে, অতবার ওই দিক থেকে নবী মুখ ফিরিয়ে বলেছেন, না তুমি করনি, না তুমি করনি। নবী সাহাবী ঈমান এত মজবুত ছিল, নবী সাহাবীর অনুকরণের জায়গা আপনার আমার জন্য এটা। আল্লাহ না করুক, আমি তো উম্মতি, আমি তো বান্দা, কোন একটা ভুল হতে পারে, ত্রুটি হতে পারে, অন্যায় হতে পারে, অহেতুক অপরাধ হয়ে যেতে পারে। আল্লাহ না করেন জিনার মতো ভয়ঙ্কর ভয়াবহ কোন অপরাধ যদি উম্মতের হয়, রব প্র্যাকটিক্যালি নবীর সাহাবী দিয়ে শিখিয়ে দিলেন, ভুল হলে তাওবা করো। এই দেখো তোমাদের সামনে মিসাল, আমার এই সাহাবী জিনার ক্ষেত্রে না তাওবার ক্ষেত্রে।